আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাবান আপনাদের সাথে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি টেক্সট, সেই টেক্সটটিকে আমরা ইফেক্ট দিয়েছি ফটোশপের মাধ্যমে। তো এই যে টেক্সটটি, এই টেক্সটটিকে আসলে আমরা কিভাবে ডিজাইনটি করি সেটি আজকে আমার ভিডিওতে দেখাবো। আপনি চাইলে খুব ইজিলি ডিজাইনটি করে আপনি যা লিখবেন তা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। যেমন আপনি যদি এখানে ওয়াটার লিখি, ওয়াটার লিখলাম, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। আপনি যদি এখানে লেখেন সামার, সেটাও চেঞ্জ হয়ে গেল। আপনি যদি এখানে বার্গার লেখেন, বার্গার লেখেন, এটাও চেঞ্জ হয়ে গেল অর্থাৎ হচ্ছে আমরা একবার ইফেক্ট দিয়ে দিব, এটা যা তারপর আমরা যা লিখবো তা অটোমেটিক এই মানে এরকমই থাকবে। তো আমরা আসলে এই ডিজাইনগুলো কিভাবে করবো সেটা আজকে আমার ভিডিওতে দেখাবো। এবং আপনারা যারা এই রিলেটেড ভালো ভালো ডিজাইন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমরা প্রথমে একটি টেক্সট নিব, এখানে লিখবো বার্গার, বার্গার লিখলাম। আর টেক্সটের কালারটি বোঝার জন্য আমরা এখান থেকে কালারটি একটু চেঞ্জ করে দেবো, কালারটি বোঝার জন্য। দরকার হলে পরে আমরা কালার চেঞ্জ করবো, সমস্যা নেই। ওকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বার্গার লেখার পরে যে অ্যালফাবেট গুলো একটু ফাঁক আছে, দেখছেন একটা থেকে একটি অনেকখানি সরে রয়েছে। তো আমরা কি করব, এই এটাকে আমরা এখান থেকে জিরো করে দিব। জিরো করে দিলে এখান থেকে কি করবে, এই বার্গারের লেখাটা অ্যালফাবেট গুলো কি একটার সাথে একটা লেগে যাবে। ভার্টিক্যালি আমরা এটাকে জিরো করে দিলাম, তার মানে কোনো রকম স্পেস থাকবে না। এখন আমরা এটাকে কি করব, আমরা এই লেখাটাকে, ওকে, যদি লেখা হচ্ছে এটা, তো আমরা এই লেখাটাকে কি করব, আমরা এই লেখাটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে চলে আসবো। আমি আবারও দেখাচ্ছি এটা কি করব, আমরা এখান থেকে এই লেখাটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ড্রপ শেডো এরকম থাকবে না, আপনাদের থাকবে, আমরা এখানে দেখেন তিনটা ড্রপ শেডো, আপনাদের এখানে একটা থাকবে। ঠিক আছে, শুধুমাত্র এই একটা ড্রপ শেডে থাকবে। তো আমি কি করবো, এই ড্রপ শেডোতে আমরা চেক মার্ক দিয়ে দিব। চেক মার্ক দিয়ে আমি এখান থেকে একটি কালার নিয়ে নিব। এখান থেকে কি কালার নেব, কি কালার নেব, আচ্ছা আমি এই কালারটা নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কালার নিয়ে নেবেন। ঠিক আছে। তো আমার তারপর এখানে আমি একটু প্লাস, আবার একটু প্লাস চিহ্ন দিব। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, আমার যে ড্রপ শুরু নিয়েছি, এই ড্রপ শুরু নেওয়ার পরে যে এখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল এখানে 130 রাখবেন। এখানে অপাসিটি 100% থাকবে, অ্যাঙ্গেল রাখতে হবে 130, ডিস্টেন্সটা থাকবে 20, স্প্রেড থাকবে 100%, সাইজ থাকবে 20%, 20 পিক্সেল। তো বন্ধুরা, এই যে কোয়ান্টিটি বা এই যে মেজারমেন্টগুলো, এগুলো আপনি নোট করে রাখবেন। রাখার পর আমরা এখানে প্লাস দিব, প্লাস দিয়ে আরেকটা ড্রপ শিডিউল নিব। ড্রপ শিডিউল নেওয়ার পর আমরা এই যে কালারে ক্লিক করে এখানে যে এই কালারটাকে আমরা পিন আপ করে ফেলবো। নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব, আমরা এখান থেকে 40 করে দিব। আমরা এখান থেকে সাইজটি কি করবো, সাইজটিও 40 করে দেব। এখানে আমার কাজ মূলত শেষ। আমি আবারও বলি, এখানে অ্যাঙ্গেল 130 রাখবেন, এখানে অ্যাঙ্গেল 130 রাখবেন। তারপর হচ্ছে ডিস্টেন্স 40, তারপর সাইজ 40। আর প্রথমটা কি ছিল দেখুন, প্রথমের ড্রপ শিডিউলটা ছিল ডিস্টেন্স 20, সাইজ 20। আর পরের ড্রপ শিডিউলটা কি নিয়েছি আমরা, পরের ড্রপ শিডিউল আমরা নিয়েছি 40 আর সাইজ 40। ওকে। নেওয়ার পর আমরা এখানে আরেকটা প্লাস দিব, আরেকটা প্লাস দিয়ে কালারটা চেঞ্জ করব। কালারটা কি করব, আমরা এখান থেকে এই কালারটা আমরা পিক করে ফেলবো। আপনি কিন্তু বন্ধুরা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিতে পারেন। ঠিক আছে, এটা আসলে আপনার যে একই কালার দিতে হবে তা না, আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো দিতে পারেন। দেওয়ার পর আমরা এখান থেকে ডিস্টেন্সটা কি আছে 40, আমরা এখান থেকে কি করে ফেলবো, এটাকে 60 করে ফেলবো। সাইজ কি দিব, আমরা সাইজও 60। তো হয়ে গেল আমাদের। আমাদের কি এখন পিছনের ব্যাকগ্রাউন্ডের যে শেডো বা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, যে ডিজাইনটি, সেই ডিজাইনটি আমাদের কি হলো, হয়ে গেল। এখন হচ্ছে উপরের টেক্সটটাকে আমরা এখন একটু কাজ করব, টেক্সটটাকে আমরা একটু কাজ করব। টেক্সটটাকে কিভাবে কাজ করব, আমাদের টেক্সটটাকে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে বেভেল অ্যান্ড এম্পোজ যে অপশনটা, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে ইনার বেবেল দেওয়া আছে, আমরা এটাকে ইনারই রাখবো। আপনি চাইলে এটাকে অ্যাম্বসও দিতে পারেন, চাইলে এটাকে অ্যাম্বসও দিতে পারেন, তবে আমি এখান থেকে অ্যাম্বস রাখবো না, আমি এটাকে ইনার বেবেল রাখবো।
ফটোশপে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি সময় দিবেন, তত বেশি আপনি শিখতে পারবেন। তারপর যে টেকনিকে আমরা এখান থেকে স্মুথই রাখি, সমস্যা নেই, স্মুথ রাখবো। ডেপথ থেকে আমরা অবশ্যই 100 রাখবো। তারপর হচ্ছে ডিরেকশন আমরা এখানে আপ রাখবো, কখনোই আমরা ডাউনে রাখবো না, ঠিক আছে? আমরা সবসময় এটাকে আপ রাখবো। তারপর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। আরেকটা কথা হচ্ছে যে এই যে হাইলাইট মোড, এই হাইলাইট মোডটা আপনাদের থাকবে, এরকম থাকবে না, আপনাদের হয়তো বা মাল্টিপল থাকবে। মাল্টিপল কোথায়, এই যে মাল্টিপ্লাই থাকবে। কিন্তু আপনারা এটাকে কি করবেন, মাল্টিপ্লাইটাকে চেঞ্জ করে এখানে নর্মাল দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে যে রেড কালারটা, এখানে আপনার রেড থাকবে না, আপনাদের হয়তো অথবা হোয়াইট অথবা ব্ল্যাক থাকবে। তো এখান থেকে আপনারা এই রেড কালারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে বন্ধুরা? সিলেক্ট করার পর আমরা এখান থেকে মোটামুটি কাজ শেষ, এখানে আর কোনো কাজ করবো না। আমরা এখান থেকে সরাসরি স্টেনে চলে যাবো। স্টেনে আসার পর দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা এখান থেকে স্টেনে আসবো। এখানে স্টেনে আসার পর আমি এখান থেকে 70% রাখবো। ওকে, 70% রাখলাম। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। আপনারা চাইলে এখান থেকে আপনার যে কন্ট্রোল আছে অথবা এই যে টেক্সচার আছে, এই টেক্সচার থেকে এখান থেকে ওয়াটারটা দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে ওয়াটারটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের টেক্সটটা আরো সুন্দর লাগবে। আমরা এখান থেকে যদি এই ওয়াটারটা দিয়ে দিই, তাহলে আমাদের এখানে কি আরো সুন্দর লাগবে। আপনি চাইলে এটা স্কেলটা একটু বাড়াতে পারেন, মানানসই যেন মানানসই হয়। মানানসই না হলে এটা ভালো লাগবে না। আমার যদি উপরেরটার মতো সেম ডিজাইন করতে চাই, তাহলে আমি এটাকে রাখবো না, আমি এটাকে অফ করে দিব। ওকে, অফ করে দিলে আমার উপরটার মতো হয়ে যাবে। এখান থেকে অকি দিয়ে দিলাম, আমার কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর অকি দিয়ে দিব। অকি দেওয়ার পর আমি এখানে আমার টেক্সটের কালারটাকে একটু চেঞ্জ করে দিব। টেক্সটের কালারটা আমরা কি দেবো, টেক্সটের কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিই। তাহলে এবার দেখি কি অবস্থা। তো এই ছিল বন্ধুরা আমার আজকের টেক্সটের ডিজাইন। আপনি চাইলে এই টেক্সটের যে অ্যালফাবেটগুলো এখান থেকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি কিন্তু 20% দিয়ে দিলাম। ওকে, 20% দেওয়াতে একটু সরছে। আমি যদি আরেকটু ফাঁক করতে চাই অ্যালফাবেটগুলো, আমি কিন্তু 50 দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ডিজাইন। আপনি চাইলে এইভাবে আপনাদের টেক্সট গুলাকে খুব ভালো ইফেক্ট দিতে পারেন, ভালোভাবে ডিজাইন করতে পারেন, এবং চাইলে কিন্তু এই ডিজাইনের মাধ্যমেও আপনি অনলাইন থেকে ইনকামও করতে পারেন, শুধুমাত্র ডিজাইনগুলো সেল করে। তো বন্ধুরা, যদি আজকে ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।